আজকে একটা মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হইতেছে মুরগির ঘিলা কলিজা। আর আমার ধারণা এটা আপনাদের সবারও অনেক পছন্দ, আমারও কিন্তু অনেক পছন্দ। তো আজকে হচ্ছে সকাল সকাল বাচ্চাকে স্কুলে দিয়ে চলে গেছি গ্রোসারিতে, গিয়ে হাফ কেজি কলিজা, মুরগির কলিজা, হাফ কেজি মুরগির ঘিলা নিয়ে আসছি। এনে সুন্দর করে কলিজাটাকে একটু হলুদ মরিচ দিয়ে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিছিলাম। তারপরে গিলাটাকে ছোট ছোট পিস করে কেটে নিছি, নিয়ে এখন হচ্ছে রান্নার জন্য রেডি করতেছি। তো রান্না করার জন্য প্রথমে আমি পেঁয়াজ, গরম মশলা তেলের মধ্যে ভাজা নিয়েছি, খুব ভালো করে ভেজে নিছি। তারপরে দিয়ে দিতেছি আদা রসুন পেস্ট। আর অবশ্যই আদা রসুন পেস্টটাকে একটু তেলের মধ্যে ভালো করে ভেজে নেব, তাহলে যে গন্ধটা আছে কাঁচা গন্ধটা সেটা থাকবে না। তো আমি এই জন্য ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিতেছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। আর মরিচ গুঁড়াটা একটু বেশি দিব, কারণ হচ্ছে এই তরকারিটা কিন্তু একটু ঝাল ঝাল ভালোই লাগে। আর দিয়ে দিব জিরার গুঁড়া। ধনিয়ার গুঁড়া অবশ্যই আমি দিব না, কারণ ধনিয়ার গুঁড়াটা খুব একটা, সব তরকারিতে আমি ধনিয়ার গুঁড়াটা খাইও না। তো এখন হচ্ছে অল্প একটু পানি দিয়ে খুব ভালো করে কষাই নেব। আর আপনারা খুব ভালো করেই জানেন, তরকারি যত বেশি কষাবেন, যত ভালো করে কষাবেন, তত তরকারিটা মজা হয়। আর মাংসের তরকারি হলে তো আরও বেশি করে কষাইতে হয়, তাহলে আরও বেশি মজা হয়। তো ভালো করে আমি কষাই নিচ্ছি। আর কষাতে কষাতে দেখতে পাইতেছেন উপরের দিকে তেলটা উঠে আসছে। কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারতেছেন। খুবই লোভনীয় একটা কালার হয়েছে। তো প্রথমে আমি হচ্ছে গিলাগুলা দিব, কারণ গিলাগুলা একটু শক্ত। আর যেহেতু কলিজাটা আমি সিদ্ধ করে রেখেছি, তো কলিজা সিদ্ধ রান্না করতে বেশি সময় লাগবে না। এই জন্য আমি গিলাটাকে আগে দিয়ে দিয়েছি, এবং গিলাটাকে একটু সিদ্ধ করে, একটু কষিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। তারপরে হচ্ছে আমি কলিজাটাকে দিব। কলিজা হইতে তো সময় লাগবে না, যেহেতু আগেই বলেছি আমি কলিজাটা সিদ্ধ করে রেখেছিলাম। তো গিলাটা যখন অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে, তখন আমি কলিজাটা দিয়ে দিয়েছি। আর কলিজাটা দেওয়ার 2-3 মিনিট পরে আমি দুইটা আলু কুচি কুচি করে রেখেছিলাম, একটু ছোটো ছোটো করে পিস পিস করে কিউব করে পিস করে রেখেছিলাম, ওটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। তারপরে ওইটা হচ্ছে এখন দিয়ে দিতেছি। তারপরে এখন আবারও ভালো করে কষিয়ে নেব। আর এই মুহূর্তে কিন্তু গিলা কলিজা আলু খুব ভালো করে মশলার সাথে কষায় নিতে হবে। আর আমার কাছে মনে হলো ইনস্ট্যান্ট আমার একটা টমেটো ছিল ফ্রিজে, তো টমেটোটা আমি দিয়ে দিলাম। টমেটোটা দিলে যেটা হবে, একটু রঙটাও সুন্দর হবে, আর একটু টকটক ভাব হবে এবং ভালো লাগবে খেতে। আপনারাও চাইলে কিন্তু দিয়ে দেখতে পারেন, ভালোই লাগে, খারাপ লাগে না। তো আমি খুব ভালো করে কষাই নিলাম। তারপরে হচ্ছে ইলেকট্রিক কেটলে আমি গরম পানি করতে দিয়েছিলাম, সেখান থেকে গরম পানি দিয়ে দিয়েছি। আর অবশ্যই গরম পানি দিতে হবে, কোনোভাবেই ঠান্ডা পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু তরকারির মজাটাই নষ্ট হয়ে যাবে। তো এখন আমি ঝোলটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটু ভালো করে রান্না করে নেব। ব্যাস, রান্না করতে করতে যখন ঝোলটা কমে আসছে, তখন হচ্ছে আমি চুলাটাকে অফ করে দমে রেখে দেবো 5 মিনিট। ব্যাস, হয়ে গেল গিলা কলিজা রান্না। ব্যাস, আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম।